একটি দেশের অর্থনীতির হৃৎস্পন্দন হল তার কেন্দ্রীয় ব্যাংক। ৫৪ বছরের ইতিহাস, ১৫ জন দিকপাল এবং বাংলাদেশের টাকার মান নিয়ন্ত্রণের পেছনের গল্প কি আপনি জানেন? চলুন দেখে নিই বাংলাদেশ ব্যাংকের সেই রোমাঞ্চকর যাত্রা। এএনএম হামিদুল্লাহ, কার্যকাল ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত। স্বাধীন বাংলাদেশের প্রথম গভর্নর এএনএম হামিদুল্লাহ। দক্ষ এই ব্যাংকার ১৯৭২ সালে শূন্য হাতে যুদ্ধবিধ্বস্ত দেশের ব্যাংকিং ব্যবস্থার কঠিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এ কে নাজির উদ্দিন আহমদ, দ্বিতীয় গভর্নর। পেশায় অভিজ্ঞ এই ব্যাংকার মুদ্রানীতি ও বিনিময় হার নির্ধারণে প্রাথমিক কাঠামোগুলোকে আধুনিক ও শক্তিশালী করতে কাজ করেন। মোহাম্মদ নুরুল ইসলাম, ১৯৭৬ হতে ১৯৮৭ সাল। দীর্ঘ ১১ বছর দায়িত্ব পালন করেন সিভিল সার্ভেন্ট মোহাম্মদ নুরুল ইসলাম। তার সময়ই দেশে বেসরকারি ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয় এবং আধুনিক ব্যাংকিংয়ের সূচনা ঘটে। শেগুফতা বখত চৌধুরী, যিনি চতুর্থ গভর্নর। গভর্নর হিসেবে ট্যাক্স ক্যাডারের কর্মকর্তা শেগুফতা বখত চৌধুরী আর্থিক খাত সংস্কার এবং সুদের হারের জটিলতা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খোরশেদ আলম, বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গভর্নর। প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমের হাত ধরে বাংলাদেশে আর্থিক খাত সংস্কার কর্মসূচি গতিশীল হয়। তিনি মুক্তবাজার অর্থনীতির সাথে ব্যাংকিং খাতের মেলবন্ধন ঘটান। লুৎফর রহমান সরকার, ব্যাংকিং জগতের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। লুৎফর রহমান সরকার ছিলেন ষষ্ঠ গভর্নর। অল্প সময়ে তিনি ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং সাধারণ আমানতকারীদের আস্থা ফেরাতে সক্ষম হন। তার জন্ম উত্তরাঞ্চলের বগুড়া জেলায়। ডক্টর মোহাম্মদ ফারাসউদ্দিন, বিশিষ্ট অর্থনীতিবিদ। ডক্টর ফারাসউদ্দিনের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বৃদ্ধি পায়। তিনি ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরাতে তাত্ত্বিক সংস্কার ও কঠোর তদারকি নিশ্চিত করেন। ডক্টর ফখরুদ্দিন আহমদ, বিশ্বব্যাংকের সাবেক এই কর্মকর্তা মুদ্রা বিনিময় হারকে ভাসমান করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেন, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। ডক্টর সালেহুদ্দিন আহমদ, নবম গভর্নর। অর্থনীতিবিদ ডক্টর সালেহুদ্দিন আহমেদের আমলে অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। ক্ষুদ্র ঋণ প্রসার ও সুশাসন প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। ১০ ডক্টর আতিউর রহমান, প্রান্তিক মানুষের গভর্নর নামে পরিচিত। তৃণমূলের অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান মানবিক ও সবুজ ব্যাংকিং ধারণা জনপ্রিয় করেন। ১০ টাকার অ্যাকাউন্ট ও কৃষকদের জন্য সহজ ঋণ ছিল তার বড় অর্জন। তিনি ফিনান্সিয়াল ইনক্লুশন শব্দের আবিষ্কারক। প্রাক্তন আমলা ফজলে কবিরের সময়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের ব্যাপক প্রসার ঘটে। করোনা সংকটে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে তিনি সুদক্ষ নেতৃত্ব দিয়েছিলেন। আব্দুর রউফ তালুকদার, প্লামডি লগ্নে বাংলাদেশ ব্যাংকের হাল ধরেছিলেন। বিসিএস ক্যাডার আব্দুর রউফ তালুকদার রিজার্ভ সংকট মোকাবিলায় কাজ করেছেন। মুদ্রানীতির আধুনিকরণ ও সুদের হারের করিডোর ব্যবস্থা প্রবর্তনে তার নাম উল্লেখযোগ্য। ডক্টর আহসান এইচ মনসুর, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ব্যাংকের হাল ধরেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর ব্যাংক খাতের মৌলিক সংস্কার ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত সাহসী পদক্ষেপ নেন। নুরুন নাহার, বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে প্রথম নারী হিসেবে গভর্নরের দায়িত্ব পালন করেন নুরুন নাহার। ব্যাংকার হিসেবে তিনি এক বিশেষ সন্ধিক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের ধারাবাহিকতা রক্ষা করেন। মোহাম্মদ মুস্তাকুর রহমান, যিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। মোহাম্মদ মুস্তাকুর রহমান ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেন। দক্ষ এই ফিনান্স প্রফেশনাল ডিজিটাল ব্যাংকিং বিপ্লব ও রিজার্ভ পুনর্গঠনে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য, তিনিই একমাত্র গভর্নর যিনি পেশায় একজন ব্যবসায়ী।